চলো আজকে এই হাফ মুন আই মেকআপটা তোমাদের সাথে শেয়ার করব এবং তার সাথে শেয়ার করব কিছু টিপস অ্যান্ড ট্রিক্স আই মেকআপ করার জন্য। তো প্রথমেই তোমাদের বলে রাখি, আই মেকআপ করার আগে তোমরা অবশ্যই বেস মেকআপ কেউ করবে না যারা বিগিনার রয়েছো, কারণ তোমরা যখন আইব্রো ক্লিনিং করবে তোমাদের তখন আইব্রো ট্যারা ব্যাকা উপর নিচ অনেক কিছু হতে পারে। তো সেক্ষেত্রে দাঁড়িয়ে তখন তোমরা উপরের ফোরের দিক থেকে এবং আইয়ের লিড দিক থেকে দুদিক থেকে কিন্তু আইব্রোকে ক্লিনিংয়ের অনেক সুযোগ পাবে। তো তার জন্য তোমরা চেষ্টা করবে বেস মেকআপ পরে করার এবং আই মেকআপকে আগে করার। নেক্সট অপশান হচ্ছে আমাদের আইব্রো প্রোমেড কোন কালার ইউজ করবে তোমরা অনেকেই বুঝতে পারো না। প্রোমেডের জন্য ফার্স্টে তোমরা চেক করে নেবে তোমার মডেল বা ব্রাইডের হেয়ার কালার কীরকম ধরনের রয়েছে। হ্যাঁ, অনেক সময় হেয়ারে মডেল বা ব্রাইড কালার করিয়ে থাকতে পারে, কিন্তু যদি ন্যাচারাল কালার থাকে তাহলে অবশ্যই দেখতে পারো যে হেয়ারের কালার কীরকম রয়েছে এবং হেয়ারের কালারের সাথে আইব্রোর কালার কোনো ম্যাচ রয়েছে কিনা। এবং আইব্রো 3 রকমের ডেফিনেশন হয়, সেটা হচ্ছে ডার্ক ব্রাউন, ব্রাউন এবং ব্ল্যাক। ম্যাক্সিমাম ক্ষেত্রে প্রমেডে আমরা ব্ল্যাকটাকে অ্যাভয়েড করি, কারণ নইলে কিন্তু খুব ব্ল্যাকিশ দেখায় আইব্রোটা। তাই তোমরা ব্রাউন বা ডার্ক ব্রাউন এই দুটো প্রমেড কিন্তু ইউজ করতে পারো আইব্রোর ক্ষেত্রে। লাইট ব্রাউন কালারটা সবার ক্ষেত্রে যাবে না, যাদের একদম ডার্ক ব্রাউন আইব্রো তাদের ক্ষেত্রে কিন্তু লাইট ব্রাউন কালারটা যায় না। এরপরে আসছি আইয়ে তোমরা কী ধরনের বেস ইউজ করবে। আইয়ের বেস কিন্তু লাইট না হলে কালার কিন্তু খুব ভালোভাবে ফুটবে না, তার জন্য তোমাদের আইয়ে লাইট বেস ইউজ করতে হবে। কিন্তু স্টুডেন্টদের অনেক ক্ষেত্রে প্রবলেম হয় যে আইয়ে বেস ইউজ করার সাথে সাথে আই বেসটা কেকি হয়ে যাচ্ছে এবং অক্সিডাইজও হয়ে যাচ্ছে, বা বেসটা উঠে চলে আসছে বা কালার ফুটছে না। এই প্রবলেমগুলো হওয়ার একটা রিজন হচ্ছে তোমরা আই বেস যখন ইউজ করছো হয়তো লিডের ওপরেও মডেল বা ব্রাইডের অনেক ধরনের কারেক্টিং প্রবলেম রয়েছে, মানে ডিসকালারেশন রয়েছে। শুধুমাত্র আন্ডার আইয়ে কিন্তু ডিসকালারেশন থাকে না, আন্ডার আইয়ের উপরেও কিন্তু ডিসকালারেশন হয় অনেকের। তো তার জন্য কিন্তু আগে তোমাদের আন্ডার আইয়ের উপরে কারেক্ট করতে হবে, তারপরে সেখানে কোনো থিক বেস ফেয়ার শেডের কনসিলার লাগাতে হবে। আবার ফেয়ার শেড বলতে সবসময় যে স্কিন কালার থেকে তোমরা একেবারে ফেয়ারটাকে ইউজ করবে তা কিন্তু নয়। তোমাদের কিন্তু মডেল বা ব্রাইডের যে স্কিন কালার থাকবে তার থেকে 2 শেড ফেয়ার নিতে হবে। এবার তার যে স্কিন কালার সেই অ্যাকর্ডিং তোমরা ফেয়ারটাকে চুজ করে নিও। তারপরে যখন তোমরা কালার পুটিং করবে তার আগে তোমরা কম্প্যাক্ট ইউজ করে নিতে পারো, এতে তোমাদের আই বেসে ক্রিজ আসার সম্ভাবনা অনেকটা পরিমাণ কমে যাবে। নইলে অনেক ক্ষেত্রে কিন্তু আই বেসে ক্রিজ চলে আসতে পারে, যে ক্ষেত্রে কিন্তু তোমাদের আইশ্যাডোর পাউডারগুলো কুঁচকে যায় বা আইশ্যাডোর পাউডারগুলো কিন্তু ঠিকঠাকভাবে বসে না বা ঘেটে যাওয়ার চান্সেস থাকে। তো সেই জন্য কিন্তু তোমরা যে কোনো থিক বেস কম্প্যাক্ট পাউডার ইউজ করতে পারো, এখানে আমি ম্যাক ইউজ করেছি। তারপর যখন তোমরা কালার পুটিং করবে 3 ডটের হেল্পে তোমরা তখন আগে একটা বেস ক্রিয়েট করে নেবে যে কোন জায়গাটাকে তোমরা ফার্স্ট কালার পুটিং করছো। যেমন এখানে আমি ক্রিজের ওপরে ডিপ ক্রিজে একটা বেস ক্রিয়েট করে নিয়েছি যে এই জায়গাটা আমি কালার পুটিং করে অ্যাবভ ক্রিজে আমি ব্লেন্ডিং করব। সেইভাবে কিন্তু পুটিং করে আমি দুটো কালার ইউজ করেছি, এখানে ডার্ক ব্রাউন আর লাইট ব্রাউন। লাইট ব্রাউন বা লাইট শেডের যে কোনো কালার কিন্তু ডার্ক শেডকে ব্লেন্ড করতে হেল্প করে। তার জন্য লাইট শেডের যখনই যে কোনো কালার তোমরা ইউজ করবে তখন খেয়াল রাখবে ওটা কিন্তু আমাদের ট্রানজিশন কালার হয়। তাই এই লাইট শেড কালারটা কিন্তু যে কোনো কালারের লাইট শেড হতে পারে। যেমন এখানে আমি ডার্ক ব্রাউন ইউজ করেছিলাম বলে আমি একমাত্র লাইট ব্রাউন দিয়ে কিন্তু এই ডার্ক ব্রাউনটাকে স্মাচ করেছি। এই জায়গায় যদি তোমরা অন্য কোনো কালার লাইট শেড নিতে, লাইক তোমরা অরেঞ্জ, ইয়েলো, তাহলে কিন্তু এতটা ভালো লাগতো না। আমি যেহেতু একটা মোনোক্রোমেটিক আই মেকআপ করবো, একই ধরনের আই মেকআপ মানে একই ফ্যামিলির কালারের আই মেকআপ, তার জন্য কিন্তু আমি এখানে একই ফ্যামিলিরই লাইট টু ডার্ক শেড ইউজ করেছি। তারপরে আমি এখানে হাফ মুনের মতো করে আইটাকে কেটে নিয়েছি। হাফ কাটক্রিজ কিন্তু আলাদা রকম শেড হয় এবং হাফ মুনের কিন্তু আলাদা রকম শেপ হয়। তো দুটো শেপকে কিন্তু তোমরা কোনোদিনই গুলিয়ে ফেলবে না। হাফ মুনের শেপ করার জন্য তোমাদের আউটার টু ইনার পুরোটাই হাফ মুনের মতো করে কেটে নিতে হবে। আবার হাফ কাটক্রিজে কিন্তু আউটার অবধি পুরো কাটিং হয় না, সেটা হাফ কাটিং হয়, সেটা তোমাদের অন্য কোনো ভিডিওতে কোনোদিন শেয়ার করব। দেন কাটিংয়ের পরে আমি আবার একটা থিক বেস কনসিলার অ্যাপ্লিকেশন করেই কাটিং করেছি, যাতে সমস্ত কালার যা ছিল সেই সমস্ত কালারগুলো কিন্তু উঠে গিয়ে একটা ক্লিয়ার বেস আমি পেয়ে যাই। তার উপর থেকে কিন্তু আমি লাইট ব্রাউন কালারটা দিয়ে লিডের থেকে স্মাচ করা শুরু করে হাফ এরিয়া অবধি নিয়ে গেছি এবং তার উপরে কিন্তু আমি একটা গোল্ডেন শিমার দিয়েছি। খানিকটা দেখতে দেখো একদম সূর্য উঠছে এরকম লাগছে। দেন আমি লাইনার পরিয়ে নিয়েছি, পরানোর পরে লাইনারের উপর থেকে আমি একটা গোল্ডেন লাইনারের শেড দিয়ে দিচ্ছি, যাতে আইটা আরেকটু ডিফাইন হয়ে যায়। যেখানে আমি শিমার ইউজ করেছিলাম গোল্ডেন, সেখানে আমি একটু হালকা গ্লিটারি শিমার ইউজ করছি বা হলো শিমার ইউজ করছি, যাতে আইটা একটু রিফ্লেক্ট করে। এবং যেহেতু আমি মোনোক্রোমেটিক আই মেকআপ করেছি তার জন্য যাতে আইটা একটু ফোকাস হয়, তার জন্য কিন্তু আমি এরকম হলোগ্রাফিক শিমার ইউজ করছি। হলোগ্রাফিক শিমার ইউজ করে কিন্তু অনেক ধরনের আই মেকআপ করা যায় এবং হলোগ্রাফিক শিমারে কিন্তু খুব ইজি আই মেকআপ হয়, কারণ হলোগ্রাফিক শিমারের ডুয়েল এফেক্ট থাকে, যেটা তোমাদের কিন্তু আই মেকআপটাকে অনেক সিম্পলের মধ্যেও অনেক বেশি গর্জেস করে দেয়। দেন আমি লোয়ার ল্যাশে চলে এসেছি। লোয়ার ল্যাশে আমি সেম ডার্ক ব্রাউন কালারটা একদম ল্যাশ লাইনের আন্ডারে দিয়ে দিয়েছি, যেখানে আমি দিয়ে স্মাচ করে নিয়ে তারপর
তারপর ব্ল্যাক দিয়ে স্মাচ করে নিচে আমি লাইট ব্রাউন দিয়ে পুরো লোয়ার ল্যাশ লাইনটাকে পুরো স্মাচ করে দিয়েছি। আমি লোয়ার ল্যাশ লাইনে কোনো রকমের কালো বা কালো রঙের কোনো কিছু শ্যাডো ইউজ করব না, বিকজ অফ কালো শ্যাডো ইউজ করলে আমার যে লুকটা রয়েছে ওটা পুরোপুরি চেঞ্জ হয়ে যাবে। তাই আমি এই আই মেকআপটা একটু সফট চাইছিলাম, তাই আন্ডার আইয়ের নিচে আমি একমাত্র ব্রাউন শ্যাডো দিয়ে হালকা করে স্মাচ করে নিয়েছি এবং লোয়ার ল্যাশ লাইনের ভেতরে আমি ইউজ করেছি নিউড কাজল। কেমন লাগলো আই মেকআপটা ঝটপট বলে ফেলো তো। এরম আই মেকআপ দেখার জন্য পেজটাকে ফলো